গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে একটা মিষ্টি সকাল থেকে সুন্দর ব্লগ স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেছি আরও আধ ঘন্টা আগে, কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু আমার রোজকার সকালের মতন বাসি কাজ সেরে নেওয়ার ঝামেলা শুরু হয়ে গেল। তো কোনোদিন বাসন আগে মাজি, কোনোদিন আগে ঘরটা মুছি, কোনো ঠিক নেই। যখন যেটা সুবিধা মনে করি সেটাই করি। আর আজকে সকালবেলা অনেক বাসন ছিল, কারণ কালকে সন্ধেবেলাতে সন্ধেবেলায় খাওয়া দাওয়ার পর থেকে, দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে বিকেলে চায়ের বাসন থেকে শুরু করে কোনো বাসনই কিন্তু আমি মেজে উঠতে পারিনি। তো সেই জন্য অনেকগুলো বাসনই আমার জমে গেছিলো। আর সকালবেলা উঠে না চা খেয়ে বাসন টাসন মাজতে গেলে সত্যি যেন ইচ্ছা করে না। একেক দিন তো এত রাগ হয় না, কি বলবো, মনে হয় কি ধুর, রোজ রোজ এই সকালবেলা উঠে একই কাজ, একই জীবন, একই লাইফস্টাইল, আর যেন ভালো লাগে না আমার। মাঝে মাঝে একটুখানি চেঞ্জের দরকার হয় না, যে একভাবে একই কাজকর্ম করছি, আবার একটু এদিক ওদিক গেলাম, কোথাও ঘুরে এলাম, একটু মজা আনন্দ করে এলাম কোথা থেকে, সেগুলো না ইচ্ছা করে। কিন্তু কি বলতো, এই সংসারের চাপের জন্য অনেক কিছু কাজ কিন্তু আমরা অনেক হাউসওয়াইফরা করতে পারি না। অনেক কিছু ইচ্ছে থাকলেও করা যায় না, এটা কিন্তু মানো তোমরা। কারণ সংসারকে যারা ভালোবাসে আর সংসারের কাজে যারা ব্যস্ত থাকে তারা সত্যি বিক মানে দ্বিতীয় কোনো কাজ করার সত্যি সময় সুযোগ হয় না। হ্যাঁ, যারা হাসব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে নিয়ে থাকে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি তো সবাইকে নিয়ে থাকি। আমার মতো কিন্তু অনেকেই শ্বশুর শাশুড়ি সব্বাইকে নিয়ে থাকে, তারা নিশ্চয়ই বুঝবে এই সমস্যাটা। সব কিছু কিন্তু একটা হাউসওয়াইফ ইচ্ছা করলে, চেষ্টা করলে ঘরের বউরা করতে পারে না। তাদের জীবনটা কিন্তু একটা পরাধীনতার জীবন। স্বাধীনভাবে কিন্তু তারা চলতে পারে না, কারণ শ্বশুরবাড়িতে যেটা করা যায় না বাপের বাড়িতে কিন্তু সেটা করা যায়। তা আমার ক্ষেত্রেও কিন্তু সেম তাই। তো যারা হাউসওয়াইফ আছো, কথাগুলো আমি ঠিক না ভুল বলছি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো যাকগে, তো সেটাই বলছি, সকালবেলা অনেক সময় না অনেক সময় কাজকর্ম করতে ইচ্ছা করে না, একদমই ইচ্ছা করে না, কিন্তু কি করব, কাজ তো করতেই হবে, তাই না? তো সকাল সকাল উঠে বাসনগুলো মাজলাম, বাসন মেজে ফ্রিজ মুছি। ফ্রিজটা কিন্তু কোনোদিনই সকালবেলা মোছা হয় না। বেশিরভাগই আমি রান্না খাওয়ার পরে একদম দুপুরবেলাতে রান্নাবান্না সেরে ফ্রিজ মুছি, অথবা সন্ধেবেলায় চা করতে এসে ফ্রিজ মুছি। কিন্তু আজকে সময় সুযোগ দুটোই হলো, তাই কিন্তু ফ্রিজটা মুছে নিয়েছি। কারণ তোমাদের দাদাভাই এখনও বাজার থেকে আসেনি, কারণ বাজার থেকে এলেই শুরু হয়ে যাবে রান্নাঘরে শোরগোল, মেলা বসবে আমাদের রান্নাঘরে। কে কী রান্না হবে, কি কি খাওয়া দাওয়া হবে, কি এবেলা রান্না, কি ওবেলা রান্না, এই নিয়ে হট্টগোল শুরু হয়ে যাবে। তো ফাঁকায় ফাঁকায় আমার কাজগুলোও হয়ে গেল, ভিডিওটাও করা হয়ে গেল, কারণ আমার ভিডিওতে আমার ফ্যামিলির কেউ আসে না, একমাত্র আমি আর আমার ছেলে, আর বাপের বাড়ি গেলে মা, ব্যাস। আর তোমরা কিন্তু দেখবে না, কারণ আমি কিন্তু সবাইকে নিয়েই কিন্তু ভিডিওটা করতে চেয়েছিলাম, যে সবাইকে নিয়ে ব্লগ করব, কিন্তু কেউ আমার ভিডিওতে আসতে চায় না। তো কী আর করব বলো, সেই জন্য আর করতে পারি না। একা একাই আর কি, যেটুকুনি পারি কাজ কর্ম বলো, রান্না বান্না বলো, সবটা কিন্তু শেয়ার করি। কিন্তু দেখো কত মানুষ আছে না, সব ফ্যামিলি নিয়ে ব্লগ করে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখো। আর আমি শুধু একা করি, আমার ছেলেকে নিয়ে করি, আমার না ভালো লাগে না। আমি সবাইকে নিয়ে বাঁচতে চাই, সবাইকে নিয়ে সব কিছু করতে চাই, কিন্তু দেখো আমার কপালে সেটা কিন্তু হয়ই না। কী আর করব বলো। তো যাকগে, সকাল সকাল ফ্রিজ মুছলাম, কারণ এরপর তোমাদের দাদাভাই চলে এলে বাজারহাট দেখাবো কি করব না করব। তো সেই জন্য আগে থেকে এটা করে নিলাম। বাসন কোসন আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি জামা কাপড় ছেড়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। নিচে এটা দেখা, এটা দেখা। আরে দেখো, এখানে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলাম, কি দারুণ ফুলকপি, ছোট্ট ছোট্ট, বলে নাকি এগুলো 20 টাকা নিয়েছে। এই ফুলকপিগুলো দারুণ এনেছে, ছোট্ট ছোট। আর এই যে দেখো, এখানে এনেছে পটল আর কাঁচা লঙ্কা, 1 কিলোর মতো কুমড়ো, আর এটার মধ্যে এনেছে মুদিখানা, এনেছে ছোলার ডাল, ছোলার ডাল। আর এখানে এনেছে দেখো বেগুন, 2 বেগুন, ঠিক আছে, আর টমেটো, পেঁপে, আলু, আটা, আর ময়দা। যেটা আমাদের বাড়িতে ময়দা প্রচুর খাওয়া হয়, তার জন্য ময়দাটা আমাদের খুব লাগে, ঠিক আছে। তো বাজার হাটগুলো তোমরা সকাল সকাল দেখিয়ে দিলাম কি কি এনেছে বাজার হাট। তো
এবার সবজিগুলো একটুখানি গুছিয়ে টুচিয়ে রেখে দিচ্ছি, কারণ আজকে মনে হচ্ছে যতদূর এই সবজি হবে না, কারণ তোমাদের দাদাভাই ডিম এনেছে, ডিমের ঝোল ভাত হবে। আর আমাদের বাড়িতে ডিম রান্না হলে শুধু ডিমের ঝোল ভাতই হয়ে যায়। তবে শাশুড়ি তো ডিমের ঝোল খায় না, তো ওনার জন্য দেখি কি করি। তো যেদিন ডিমের ঝোল হয় না সেদিন আর আমাদের বাড়িতে কেউ সবজি টবজি খায় না, তো সেই জন্যই মনে হয় আজকে সবজি কিছু রান্না হবে না, ওগুলোই সেই জন্য গুছিয়ে রাখছিলাম এক এক করে। আর ফুলকপির ডাঁটাগুলো না খুলে রাখছিলাম, মানে ভেঙে ভেঙে রেখে দিচ্ছিলাম, কারণ এটা না একদিন সর্ষে পোস্ত দিয়ে বানাবো ভেবেছি। কারণ শীতকালে কিন্তু সর্ষে পোস্ত বাটা দিয়ে এই ফুলকপির ডাঁটাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো ওর মধ্যে রাখলে নষ্ট হয়ে যাবে, মানে একসাথে রাখলে, তো সেই জন্য ফুলকপিটা আলাদা রাখলাম আর ডাঁটাগুলো খুলে একটা বাটির মধ্যে করে ফ্রিজে রেখে দেবো। তো যেগুলো যেগুলো লাগবে না সেগুলো ঢুকিয়ে রাখছি, আর যেগুলো যেগুলো লাগবে সেগুলো পরে দেখা যাক, কারণ এরপরে আবার শাশুড়ি এসে বলবে কি রান্না হবে না হবে। তো তার আগে আমি সমস্ত গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। আর বেশি সবজি বাজার হলে এটা ওটা হলে না আমার খুব ভালো লাগে, সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখতে খুব ভালো লাগে। আর শীতকাল মানেই ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ কলি, শিম, ওলকপি, এগুলো বলো। তো যারা যারা শীতের সবজি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট রেখেছো, ভালো লাগবে। আর এখানে দেখো মুদিখানা থেকে যেগুলো এনেছে আটা ময়দা এইসব, তো আটা ময়দাগুলো না আমি সবসময় বালতিটার মধ্যে গুছিয়ে রাখি, কারণ আমার পরপর সব জিনিসপত্র গুছিয়ে রাখতে আমার অনেকটাই সুবিধা হয়। তো এখানে আটা ময়দাগুলো রাখলাম। আর এখানে দেখো আলু এনেছে, আলুটা আবার নিচে রাখবো, তাহলে বুঝতেই পারছো মানে একটা সবজি মুদিখানা গুছাতে কত অসুবিধা, এদিক ওদিক সমস্ত কিছু কিন্তু করে রাখতে হয়। আর এটা হলো আমার আলুর ঝুড়ি, যেটার মধ্যে আমি আলু আর বটিটা সবসময় রেখে দিই। আলুগুলো প্যাকেটে রাখলে আলুগুলো নষ্ট হয়ে যায়। আর কুমড়ো আর টমেটোটা রেখে দিচ্ছি কালভার্টের ওপর, কারণ এটা হাওয়া লাগবে তো নষ্ট হবে না সেই জন্যে। বন্ধুরা তোমাদের আজকে দুপুরে মেনুটা দেখিয়ে দিই। এখানে করেছি দেখো প্লেন সাদা ভাত, যেটা প্রতিদিন করি, তাও তোমাদের দেখাই। এখানে করেছি জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, অল্প করে শাশুড়ির জন্য বেগুন ভাজা খাওয়া হয়েছে, আর বাকি ওনার জন্য দুটো বেগুন ভাজা রাখা রয়েছে। আচ্ছা, এখানে করেছি তিতো উচ্ছে, কুমড়ো, বেগুন, আলু আর ভেন্ডি, এই দিয়ে একটা তিতো বটি হয়েছে, এটা সবাই আমরা খাবো। আর এখানে দেখো ডিমের ঝোল করেছি, এক বেলারই ডিমের ঝোল করেছি, এই যে ডিমের ঝোল আলু দিয়ে, এটা আমাদের আর কি, আমার শাশুড়ি তো ডিমের ঝোল খায় না, তো এটা আমাদের। আর এখানে আমার ছেলের ডিমের ঝোলটা বেড়ে রেখেছি, ডিম এক দুটো কাঁচা রাখা রয়েছে আর পেঁয়াজ কাটা রয়েছে। ঠিক আছে, এই ছিল আজকে দুপুরের মেনু। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এবার গ্যাস মোছার পালা। গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিই, আর যেটা আমার প্রতিদিনের কাজ আর বলে লাভ নেই, তো সেটাই করছি। আর দিনের বেলা করে এখন ভিডিওটা এডিটিং করি, হয়তো সেই জন্য তোমরা অনেক গাড়ি ঘোড়ার এদিক ওদিক টুকটাক আওয়াজ পাও, তো সেটা প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ সত্যি কথা অনেক দিন হয়েছে রাত্রিবেলা করে ভিডিও এডিটিং করতে পারি না, কারণ শরীরটা না সত্যি একদমই চলে না। তো সেই জন্যে দিনের বেলা করেই, বিশেষ করে বিকেলবেলার দিকটাই ভিডিও এডিটিং করি, বাবুকে টিফিন দিই খেতে, তারপরে কিন্তু আমি এডিটিংয়ে বসে যাই। তো এখানে দেখো গ্যাস ট্যাস মুছে একদম সুন্দর করে পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে এখন উপরে যাব। তো দেখো দেখতে দেখতে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেল, আর ছেলের জন্য করছি এখন আলুর পরোটা। তো অনেক দিন হয়েছে ছেলেকে মানে আলুর পরোটা করে দিই না, আর বেশিরভাগই দুধ কেলস বা দুধ বিস্কুটটাই বাবু খায়, তো আজকে একটু চেঞ্জ করে বাবুকে একটু টিফিন করে দিচ্ছি আলুর পরোটা, কারণ বাবু কিন্তু আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসে, তো সেই কারণের জন্য বাবুকে একটু আলুর পরোটা করে দিচ্ছি। তো এর মধ্যে সব কিছুই দিয়েছি, তবে আলুর পরোটার সাথে এখানে কিন্তু আমি একটু ডালের পরোটাও অ্যাড করেছি, মানে বলতে পারো দুটো আলুর পরোটা, আর বাকি মনে হয় দুটো না তিনটে আলুর পরোটা করেছি, মানে দুরকমভাবেই করেছি। তো অনেক দিন হয়েছে বাবু ডালের পরোটা খাবে খাবে বলছিল, তো আমি ভাবলাম চলো আজকেই করে দিই ভালোভাবে বাবুকে একদম টেস্টফুল। আর বাবু কিন্তু এই পরোটা হলে বাবুর এর সাথে আর কোনো তরকারি টরকারি কিচ্ছু লাগে না, প্লেন শুধু খেয়ে নেয়, এমন টমেটো সস বা আচার কিচ্ছু লাগে না। তো সেই জন্য এইভাবেই বানিয়ে দিলাম, তো একটু বেশি করেই করলাম, যদি একটা দুটো থাকে তো তোমাদের দাদাভাইও দোকান থেকে এসে খেতে পারবে। তো অত গোনাগুনতিভাবে তার কোনো রান্না বান্না করা যায় না না। তো আমিও না কোনো সময় গোনাগুনতিভাবে কোনো রান্না করতে পারি না, মানে চাল থেকে শুরু করে তরকারি রান্না কোনোটা আমিও গুনে করতে পারি না। তো বাবুর জন্য এখন টিফিন নিয়ে এলাম, আর ঘড়িতে দেখতেই পাচ্ছ 5:45 কিন্তু প্রায় বেজে গেছে একদম। আর বাবু তো দেখে ভীষণ খুশি হয়েছে, কারণ বাবু কিন্তু বুঝতেই পেরেছে যে বাবুর জন্য স্পেশাল কিছু টিফিন করে নিয়ে এসেছি। তো বাবুকে আমি বলছিলাম বাবু তুই খা, তোর কেমন লাগে খেয়ে বল। তো বাবু দেখো একটা একটা করে নিয়েছে। ক্যাসারোলে আনার একটাই কারণ অনেকক্ষণ ধরে বাবু খাবে, তো বেশিক্ষণ থাকলে ঠান্ডা হয়ে গেলে বিচ্ছিরি লাগবে খেতে, তো সেই জন্য ক্যাসারোল করে নিয়ে এসেছে। বাবুকে খেলো, আর বাবুকে জিজ্ঞেস করছিলাম বাবু কেমন হয়েছে, বাবু বললো দারুণ ভালো হয়েছে। গরম লাগছিল বাবুর মনে হয় মুখে দিতে, ওই জন্য মুখটা ওরকম করছিল।
তো সন্ধে পেরিয়ে একদম রাত হয়ে গেছে, আর ঘড়িতে কিন্তু এখন বেশ অনেকটা রাতই হয়, মানে আমি ঠিক বলতে পারবো না কটা বাজে। তো আজকে হবে আমাদের বাড়িতে লুচি, তো সেই জন্যে লুচির জন্য ময়দা মেখেছি আর লুচি বেলতে বসে গেছি। তোমাদের দাদাভাই কিন্তু লুচি ভাজে, কারণ আমি সবসময় মাখি বেলি আর ও লুচি ভাজে, আর ও লুচিটা কিন্তু দারুণ ভাজে। তো এখানে দেখো লুচি ভাজি, সবাই আজকে লুচি খাবে। তো আমাদের বাড়িতে এমনিতেও থেকে থেকে না লুচিটা প্রচণ্ড হয়, কারণ আমাদের বাড়িতে লুচি পরোটাটা খুব ভালোবাসে সবাই খেতে। আর বিশেষ করে আমার ছেলে, তোমাদের দাদাভাই, আমার ননদ ভীষণ ভালোবাসে লুচি খেতে। তো ওই জন্য আরও লুচি হয়। তো অনেক সময় আমি লুচি খাই, আবার অনেক সময় লুচির বদলে ময়দার রুটি খাই, কারণ আমার আবার লুচির থেকে ময়দার রুটিটা খেতে মানে ভীষণ ভালো লাগে। তো একদম বেলে নিলাম, নিয়ে এখানে দেখো বেলেছি কি সুন্দর গোল গোল করে। এবার নিয়ে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই কিন্তু এখন লুচি ভাজছে, একটা একটা করে ভাজছে। আর আমি থালাগুলো দেখো একটু এগিয়ে দিচ্ছিলাম, তো দেখছিলাম একটা থালার মধ্যে অনেকগুলো হয়ে গেছে, যদি একটার সাথে একটা লেগে যায় সেই জন্য একটু আলাদা করে দিচ্ছিলাম, নয়তো আমার আবার কাজ বাড়বে। তো সেই জন্য আর দেখো লুচিগুলো কিন্তু আজকে খেতেও দারুণ হয়েছিল, আর আমার লুচি খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসা করে, কারণ আমার লুচিগুলো খুব নরম আর সফট হয়। মানে মাখারও তো একটা কায়দা আছে না, আর ভাজারও কিন্তু একটা কায়দা আছে, শুধু মাখলেই হলো না, সেটা ভাজাটাও খুব সুন্দর করে করতে হবে। তো একটার সাথে একটা আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে রাখছিলাম, যাতে মানে লেগে না যায় আর কি, না তো পরে না মানে লেগে গেলে খুব অসুবিধা হয়। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু লুচি ভাজতে বসে গেছে, আর ক্যামেরাতে একটু দেখিয়েও দিলাম, কারণ যদি দেখে আমি ওকে দেখাচ্ছি আমার সাথে চিল্লাচিল্লি বেঁধে দেবে। আর এখানে দেখো লুচিগুলো কি সুন্দর হয়েছে। তো আজকে লুচি হলো, আর লুচির সাথে কি বানিয়েছি সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানে লুচির সাথে বানিয়েছি দেখো চানা মশলা বানিয়েছি, কারণ চানা মশলা দিয়ে কিন্তু লুচি খেতে দারুণ লাগে। আর ভেজেছি বেগুন ভাজা, বেগুন ভাজা দিয়েও কিন্তু লুচি দারুণ লাগে খেতে। তো তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপর দেখো চলে এলাম সোজা ওপরে, মা ছেলের খাবার নিয়ে ওই ঘরে শাশুড়ি ননদ বর সবাইকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে মা ছেলের খাবার নিয়েছি। বাবু তো অলরেডি বসে গেছে খেতে, আর আমি ভিডিও করবো বলে একটু লেট করলাম। তো আমিও আজকে লুচি খাবো, আর লুচি খেতে ইচ্ছা করলো না বেগুন ভাজা চানা মশলা দিয়ে। তো বাবুকে বললাম বাবু কেমন হয়েছে, কারণ বাবু লুচি চানা ভীষণ ভালোবাসে খেতে। আর আজকে মা ছেলে খেতে খেতেই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।